হ্যালো ভিউয়ার্স, মাহমুদুল বলছি। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার জব সার্কুলার রিলেটেড তথ্য দেওয়া হয়। তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা একটা লাল বাটন পাবেন, ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টাটি ওপেন করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনাদের মাঝে এখন যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ 5টি জব সার্কুলার নিয়ে। এই 5টি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো একটি একটি করে আপনাদের মাঝে সম্পূর্ণ A to Z বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে 5টি জব সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন এবং লাস্ট ডেট কবে এবং কি প্রসেসে আপনার আবেদন করবেন, পদের নাম এবং শূন্য পদের সংখ্যা সহ সকল প্রকার একটি ধারণা পাবেন। তো বন্ধুরা, প্রথমটি আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌপরিবহন মন্ত্রণালয় প্রশাসন শাখা বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও এখানে ওই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা এই বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 13 নভেম্বর 2018 তারিখে। এখানে 1 নম্বর আছে 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 2টি নিবে। 2 নম্বর আছে ক্যাশিয়ার, এখানে 1টি নিবে। 3 নম্বর আছে গাড়ি চালক, এখানে 1টি নিবে। এখানে 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, এখানে 7 জন লোক নিবে। এখানে 5 নম্বর আছে ক্যাশ সরকার, এখানে 1টি পদ খালি আছে। এখানে 6 নম্বর আছে অফিস সহায়ক, এখানে 10 জন নিবে। তো বন্ধুরা, এটি আবেদন করার জন্য আপনারা পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি mos.teletalk.com বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন ফি জমাদান শুরু তারিখ বা আবেদন করার শুরু তারিখ 14/11/2018 তারিখ সকাল 10টা হতে আবেদনের শেষ তারিখ 3/12/2018 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো বন্ধুরা, এরই মাঝে এটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, 2 নম্বর আছে এখানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11/11/2018 তারিখে। তো এখানে পদের নাম এখানে স্টোর কিপার 1 নম্বরে, এখানে পদের সংখ্যা 1টি। 2 নম্বর আছে হিসাব সহকারী, এখানে পদের সংখ্যা 1টি। 3 নম্বর আছে সহ কর নির্ধারক, এখানে 2 জন নিবে। 4 নম্বর আছে সহ লাইসেন্স পরিদর্শক, এখানে 2 জন নিবে। 5 নম্বর আছে নিম্নমান সহ কাম মুদ্রাক্ষরিক 2 জন নিবে। বাজার আদায়কারী এখানে 2 জন নিবে। নকশাকার এখানে 1 জন নিবে। সার্ভেয়ার এখানে 1 জন নিবে। কার্য সহকারী এখানে 2 জন নিবে। এখানে বিদ্যুৎ মিস্ত্রি নিবে 2 জন। ঠিকাদার নিবে 3 জন। এখানে পাইপ লাইন মেকানিক নিবে 2 জন। MLSS নিবে 4 জন। দারোয়ান নিবে 2 জন। মৎস্য প্রহরী নিবে 2 জন। তো বন্ধুরা, এটির আবেদন করার জন্য সাদা কাগজে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট করে লিখতে হবে। পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে। মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ সহ জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা অনুকূলে 1 থেকে 12 নম্বর ক্রমিক পদের জন্য 500 টাকা এবং 13 থেকে 15 নম্বর ক্রমিক পদের জন্য 300 টাকা অপেক্ষযোগ্য ব্যাংক ড্রপ অথবা পে অর্ডার করে মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বরাবর আবেদন করতে হবে। তো বন্ধুরা, এটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন। তারপরে 3 নম্বর আছে এখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি আমার ভিডিও বিস্তারিত আকারে দেওয়া আছে, এই চ্যানেলে দেখে নিতে পারেন। তাও বলে দিচ্ছি, এটি প্রকাশিত হয়েছে 12 নভেম্বর 2018 তারিখে। এখানে পদের নাম সহকারী মেকানিক, পদের সংখ্যা 72টি। বেতন এখানে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস সহ 1 বছরের মেয়াদ ট্রেড কোর্স থাকতে হবে। তো আবেদন করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এখানে badc.teletalk.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন পূরণ করার শুরুর তারিখ এখানে 18 নভেম্বর 2018 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ তারিখ 6 ডিসেম্বর 2018 তারিখ বিকাল 5টা পর্যন্ত করতে পারবেন আবেদন। তো আপনারা এটি আবেদন করে নেবেন। তারপরে 4 নম্বর আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 6/11/2018 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 1 নম্বর আছে সহকারী পরিচালক কারিগর বিভাগ থেকে 11টি নিবে। 2 নম্বর আছে সহকারী পরিচালক অর্থ রাজস্ব খাত থেকে 4টি নিবে। এখানে 3 নম্বর আছে সহকারী পরিচালক আইন বিভাগ থেকে 4টি নিবে। 4 নম্বর আছে উপসহকারী পরিচালক কারিগর বিভাগ থেকে 10 জন নিবে। এখানে 5 নম্বর আছে ব্যক্তিগত কর্মকর্তা, এখানে 1 জন নিবে। ব্যক্তিগত সহকারী নিবে 4 জন। নিরীক্ষক নিবে 1 জন।
রিপোর্টার নিবে একজন, ফটোগ্রাফার নিবে 2টি, আইটি অথবা নিরাপত্তা সহকারী নিবে 1টি, কম্পিউটার অপারেটর নিবে 2টি। তো এটি শর্তাবলী দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়, এসএসসি অথবা সমমানের পরীক্ষায় সনদপত্রের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। পরীক্ষা ফি বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে 200 টাকা ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের হার্ড কপির সাথে জমা দিতে হবে। তো আবেদনপত্রটি পাওয়া যাবে এখানে btrc.gov.bd এটি মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা আবেদনপত্রটি সংগ্রহ করে আবেদন করবেন। তো এখানে আগামী 9 ডিসেম্বর 2018 তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি মহাপরিচালক প্রশাসন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইইবি ভবন রমনা ঢাকা 1000 এই ঠিকানায় প্রেরণ করতে হবে। তো এরই আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বিজ্ঞপ্তির তারিখ 8/11/2018 তারিখ। এখানে 1 নম্বর আছে সহকারী সচিব, এখানে একজন নিবে। 2 নম্বর আছে সহকারী পরিচালক পরিকল্পনা বিভাগ, এখানে একজন নিবে। 3 নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক, এখানে 5 জন নিবে। 4 নম্বর আছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণ গুদাম সহকারী ও সহকারী নিবে 2 জন। রেখাবিদ নিবে 1 জন। মনিটর অপারেটর নিবে 2 জন। স্পিড বোট ড্রাইভার নিবে 2 জন। গাড়ি চালক নিবে 1 জন। এখানে গিরিজার নিবে 11টি, ভান্ডার নিবে 7টি। তো বন্ধুরা, আপনারা এটি আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীগণ এখানে 29/11/2018 তারিখ এটি লাস্ট ডেট। শুধুমাত্র এরই আগে jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে পারবেন। তো এখানে 1 থেকে 2 নম্বর বর্ণিত পদের জন্য 320 টাকা এবং 3 থেকে 10 নম্বর পদের জন্য 215 টাকা আপনার আবেদন ফি বাবদ জমা দিতে হবে। তো বন্ধুরা, প্রতিনিয়ত এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরির খবরাখবর সহ সকল প্রকার লেটেস্ট জব সার্কুলার প্রকাশ করা হয়। তো আপনি যদি বাংলাদেশে একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকুন। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকার জন্য এই ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা একটা লাল বাটন আছে, ওখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে সবার আগে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যাবেন।